বুধবার উত্তর মালদা তৃণমূল প্রার্থীর সমর্থনে শামসিতে নির্বাচনী জনসভা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে জোরদার আক্রমণ শানালেন বিজেপির বিরুদ্ধে, একহাত নিলেন কংগ্রেসকেও। আর মাত্র কয়েকটা দিন পরেই মালদার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ, তাই মালদায় এখন তুঙ্গে রয়েছে ভোট প্রচার। বুধবার মালদায় প্রচারে আসেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে শামসি কলেজের মাঠে নির্বাচনী জনসভা করেন। সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি, রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি, দলের চেয়ারম্যান সমর মুখার্জি, বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ আরও অনেকেই। সভায় বক্তব্য রাখতে উঠে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই বিরোধী কংগ্রেস, সিপিএম ও বিজেপির বিরুদ্ধে জোরদার আক্রমণ শানান। বিজেপির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থীকে কড়া ভাষায় আক্রমণ করেন এবং বিজেপিকে রুখতে সকলকে একজোট হয়ে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। 2019-এ মানুষ কংগ্রেসের প্ররোচনায় পা দিয়ে ভোট কাটাকাটির খেলায় ভুল বুঝে বিজেপিকে এখান থেকে জিততে, কংগ্রেসের প্রার্থীর হাত শক্তিশালী করতে মানুষ ভুল করে সেই প্রতারণায় পা দিয়েছিল। খগেন মুর্মু আগে ছিল সিপিএম থেকে জামাটা খুলে এখন লাল পতাকার জায়গায় গেরুয়া পতাকা ধরে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। 5 বছর এই খগেন মুর্মু আপনাদের সাংসদ, বলুন এই মালদার জন্য, মালদার উত্তরের জন্য, রতুয়ার জন্য, মালতীপুরের জন্য, বামনগোলা হবিবপুরের জন্য কি কাজ করেছে? 5 বছরে যদি খগেন মুর্মু প্রমাণ করতে পারে যে 5 পয়সার কোনো উন্নয়ন আমি 5 বছর সাংসদ থাকাকালীন দিল্লির বুক থেকে মালদার কোনো বুথে আমি এনেছি, আমি কথা দিয়ে যাচ্ছি জনসমক্ষে আমি তৃণমূলের হয়ে কোনোদিন ভোট চাইতে আসবো না। আপনারা 2021-এ তৃণমূলকে 8টা আসনে জিতিয়েছিলেন, 21 থেকে 24 নিজের চোখে দেখেছেন বিজেপির বিরুদ্ধে কে লড়াই করছে। ভারতবর্ষের রাজনৈতিক লড়াই ইন্ডিয়া জোট বিজেপির বিরুদ্ধে করছে। আমরা সকলে চেয়েছিলাম ইন্ডিয়া জোট বাংলায় হোক, কিন্তু কংগ্রেসের নেতা অধীর চৌধুরী এই ইন্ডিয়া জোটকে বাংলায় বাস্তবায়িত হতে দেয়নি বিজেপির হাত শক্তিশালী করবে বলে। আজ থেকে 10 দিন আগে বিজেপির একজন কুচবিহারের নেত্রী বলেছে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে বাংলায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। কাউকে আমরা স্পর্শ করতে দেবো না, বিজেপির যত বড় নেতা হোক, যত বড় কংগ্রেসের নেতা হোক। আপনার লক্ষ্মীর ভান্ডার মাসের 1 তারিখ 2 তারিখ প্রতি মাসে আপনি যেভাবে পাচ্ছেন, যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার আছে আর আমরা আছি, আমাদের গ্যারেন্টি প্রতি মাসের শুরুতে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন। আমি আপনাদের বলবো, মায়েরা, দিদিরা, ভাইরা, সমবয়সী, সতীর্থ, সহযোদ্ধাদের সবাইকে আমাদের এক থাকতে হবে। আমাদের একতার মধ্যেই আমাদের শক্তি, আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবেই বিজেপির পতন আমরা সুনিশ্চিত করতে পারব। আগামী 7 তারিখ শুধুমাত্র তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেতানোর ভোট নয়, এই ভোট বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট, প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট।